أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 21। আজকের 21 নম্বর সবক পড়া হবে, আর মাত্র আপনাদের একটি সবক বাকি রয়েছে, 22 নম্বর সবকটা। এটা একটা খুশির খবর। তারপরে দেখেন, আজকের 21 নম্বর সবকে আপনারা পড়বেন মাদের বর্ণনা। মাদ একটা আমরা পড়েছিলাম এর আগে, মাদ্দা। মাদ্দা মাদ্দা আর মাদ দুটো একই রকম শুনতে, তো দুটোর কিন্তু কানেকশন রয়েছে। ওটাকেও টান দিয়ে পড়তে হয়, এটাকেও টান দিয়ে পড়তে হয়। মাদ, মাদের বর্ণনা। তাহলে মাদ চার প্রকার। মাদ চার প্রকার, প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। দু চারবার পড়ে নেন ভালো করে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। আচ্ছা, আপনাদের অনেকের মুখস্থ হয়ে গিয়েছে, অনেকের মুখস্থ হতে বাকি রয়েছে। তো আমরা পড়তে পড়তে যখন আরো বারবার বলবো, তখন আরো মুখস্থ হয়ে যাবে। তো চলেন, প্রথম নম্বরে রয়েছে মাদ্দে মুত্তাসিল। এই মাদ্দে মুত্তাসিল কাকে বলে, এইটা আমরা একবার বুঝে নেব। হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা তিনটি কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এই হুরুফে মাদ্দার পরে যদি একই শব্দের মধ্যে, হুরুফে মাদ্দার পরে, আগে নয় পরে, হুরুফে মাদ্দার পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে, একই শব্দের মধ্যে যদি হামজা আসে, তাহলে তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। তাহলে এই মাত্রাকে কি বলা হয়? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এটা হলো কায়দা। এখানে ইজরাতে গিয়ে আমরা এটাকে মুখস্থ করে ফেলবো। চলেন, এখানে আমি একটা পড়া পড়ছি, আপনারা দেখেন। জিম আলিফ জাবার জা। এটা তাহলে হুরফে মাদ্দা। জিম আলিফ জাবার জা, এটা তো আলিফ মাদ্দা। তারপরে দেখেন একই শব্দের মধ্যে হামজা এসেছে। হামজা জাবার আ, হামজা জাবার আ, একই শব্দের মধ্যে যা আ। তাহলে এখানে হুরফে মাদ্দার পরে হামজা এসেছে, এটা কি হবে? মাদ্দে মুত্তাসিল হবে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন এই ইজরাটা মুখস্থ করে ফেলেন। হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কায়দাও মুখস্থ হয়ে যাবে, ইজরাও মুখস্থ হয়ে যাবে। হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, এই পড়াটি এখান থেকে খয়রুল ভাই আপনি পড়েন। খয়রুল ভাই পড়েন। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, যা আ। আচ্ছা, হামজা জাবার আ, এটা কেন টান দিলেন? ঝুঁকে ঝুঁকে দিয়ে দিয়েছি, সরি। হ্যাঁ, তাহলে ঝুঁকে যেতে আবার সুন্দর করে পড়ছি, বলেন। হ্যাঁ, আবার পড়ছি। জিম আলিফ জবর জা,
হামজা জবর আ, যা আ। মাশাআল্লাহ, ইজরা করেন, মাদ্দে মুত্তাসিলের ইজরা করেন। হুরুফে মাদ্দা, হরফে হুরুফে মাদ্দার মাদ্দা পরে। সিলের পরে, হুরুফে মাদ্দার পরে যদি একই শব্দে হামজা আছে, তাহলে একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 1 থেকে 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, একে 2 থেকে 3 আলিফ, 1 থেকে 2 আলিফ নয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন। একে, যেমন যা আ। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এর পরের পড়াটা এখান থেকে ইমদাদ ভাই পড়েন, ইমদাদ ভাই। আর যে সমস্ত ভাইরা মনে মনে ভাবছেন যে হয়ে গিয়েছে, হচ্ছে, আপনারা একটু একটু হাত তোলেন। জি হুজুর। হ্যাঁ, পড়েন, এই পড়াটি পড়েন। ইমদাদ ভাই পড়েন। হুম। সিন, জের সি, হামজা, আলিফ, তা, জবর আত, হ্যাঁ, সি, দেখেন। আত। হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন, হামজা আলিফ বলছেন, এখানে হামজা আলিফ হবে না। আপনারা ও যুক্ত অক্ষরে সরি, পড়েছিলেন, সরি সরি। যুক্ত অক্ষরে পড়েছিলেন। হামজা এখানে আলিফের রূপে হ্যাঁ এসেছে, হ্যাঁ হ্যাঁ। হামজাটাই পড়া হবে। হামজা তাজাবার আত। হুম হুম। সি, আত। হ্যাঁ, এখানে আপনি হামজা তাজাবার আত বলে টান দিয়ে পড়েছেন, টানটাই হবে না। হামজা তাজাবার আত, সি আত। আলিফ হবে না, তার মানে আলিফ হবে না, হামজা এসেছে। হ্যাঁ, হামজাটা আলিফের রূপে আছে। ইজরা করেন, ইজরা, মাদ্দে মুত্তাসিলের ইজরাটা করেন। ইজরা, মধ্যে মুত্তাসিলের ইজরাটা হবে লিখছে, হুরুফে মাদ্দার আলিফ পরে। মাদ্দা এসেছে। হরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দা এসেছে। আলিফ মাদ্দা নয়, একে, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে। সরি, হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল হবে। আর মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন। যেমন সি, আত, সি, আত বলে আত, আত বলে টান দিচ্ছেন কেন? আত, সি, আত। আচ্ছা, এই আত এটা ক আলিফ টান হবে? এটা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই হামজা তাজাবার আত, এইটা তো। না না, এটা তো টান হবে না, এটা তো জলদি পড়তে লাগবে। তাহলে জলদি পড়েন, এটা তো আপনি টান দিয়ে বলছেন। সি, আত, সি, আত, সি আত। সি, আত। হ্যাঁ, এই তো সুন্দর হলো। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, কাজী ভাই আপনি এখান থেকে পড়েন, কাজী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা পড়েন। তিন, ওয়াও পেশ সু। আচ্ছা, মাদ পেশ বলেও তো হয় এটা। না তিন না না মাদ না, পেশ না সু। না না, তিন ওয়াও পেশ। আচ্ছা, তিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। হ্যাঁ, ইজরাটা করেন, ইজরাটা। মধ্যে মুত্তাসিল হবে। গ্রুপে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে এটা মাদ, মাদে কি মুতাসিল হয়, মুত্তাসিল। মুত্তাসিল হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন। যেমন সিন ও পেশ সু, হামজা পেশ উ, সু উ। সুন্দর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে।
আচ্ছা, এবারে আমরা চলে যাব মাদ্দে মুনফাসিল। এখানে তাহলে আমরা ইজরা করে নিলাম এবং অনুশীলনটাও দেখে নিলাম। এবারে আমরা চলে যাব মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল আর মাদ্দে মুত্তাসিল কিন্তু একই, বুঝতে হুজুর ওই পেরেছেন? আগেরটা আরেকবার ক্লিয়ার হয়নি, ওটা যদি একটুখানি বলেন। আমি ওটা দেখলাম, ওই যেটা পড়লো সিন ইয়া জের যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন। এটা হামজাটা আছে, আলিফটা তাহলে কি আলিফটা পড়া হলো না? আচ্ছা আচ্ছা, ওটা একবার একটু ক্লিয়ার করে দিন। 2 নম্বরটা। 2 নম্বরটা। আচ্ছা, দেখেন এখানে আমরা এই পড়াটা কি পড়েছিলাম? হামজা। কাজী ভাই, মাইকটা খোলেন। হ্যাঁ, এটা হামজা। হ্যাঁ, হামজা আলিফের রূপে, হামজা ওয়াওয়ের রূপে, ওয়াবের হাম- উপরে। হামজা ইয়ায়ের রূপে। ইয়ার উপরে। হ্যাঁ, তাহলে এখানে হামজাটাই আসল, এ আলিফের রূপ ধারণ করে রয়েছে। এখানে হামজাটাই আসল, হুম। এ ওয়াওয়ের রূপ ধারণ করে রয়েছে। এ হামজাটা এখানে আসল, এ ইয়ার রূপ ধারণ করে রয়েছে, বুঝতে পেরেছেন? কি? তো ওই জন্য করে ওখানে হামজাটাই আসল, ইয়াটার কোনো ওখানে দাম নেই। ওই ইয়ার রূপটা ধারণ করে রয়েছে ওখানে, হামজাটাই আসল, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে ওই ওই আলিফটা পড়া হবে না, আলিফটার কিছু হবে না। আচ্ছা। এখানে দেখেন সিন ইয়াজের সি, এটা তো ইয়া মাদ্দা, এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার পরে হামজা এসেছে, হুরফে মাদ্দার পরে হামজা এসেছে একই শব্দের মধ্যে, তাই এটা হবে মাদ্দে মুত্তাসিল। সি আত। আচ্ছা, সিরাত, হ্যাঁ যেটা হলো। ঠিক আছে। এবারে আপনারা মাদ্দে মুনফাসিল দেখেন। মাদ্দে মুনফাসিল, হুরফে মাদ্দার পরে যদি হামজা, একই সেই, ওখানে ছিল হামজা এখানেও হামজা, হুরফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, দ্বিতীয় শব্দের প্রথমে, ওখানে ছিল একই শব্দের মধ্যে আর এখানে হলো দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুনফাসিল বলা হয়, নামটা পরিবর্তন হয়ে গেল। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওখানে যে টানটা ছিল সেই টানটা হবে, বুঝতে পেরেছেন? কায়দা তাহলে পুরো একই। ওখানে ছিল হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দে আর এ দ্বিতীয় শব্দের প্রথমে, আর ওর নামটা ছিল মাদ্দে মুত্তাসিল আর এর নামটা হলো মাদ্দে মুনফাসিল। আর ওর যে টানটা ছিল এরও সেই টানটা, 2 থেকে 3 আলি পরিমাণ। এবারে আপনারা অনুশীলনতে দেখেন এবং ইজরা এখান থেকে আমি মুখস্থ করিয়ে দেবো, কায়দাও মুখস্থ হয়ে যাবে। প্রথমে দেখেন ফা ইয়াজের ফি, এটা হলো ইয়া মাদ্দা, আর এটা একটা আলাদা শব্দ, ফি একটা আলাদা শব্দ, ফি একটা আলাদা শব্দ। তারপর দেখেন হামজা মিম জাবার আম, তাহলে এই আমরিনা এটা দ্বিতীয় শব্দ, এই দ্বিতীয় শব্দের প্রথমে দেখেন হামজা এসেছে, তাহলে ফি আমরিনা, এখানে তাহলে এটা মাধ্যমে মুনফাসিল হচ্ছে। আচ্ছা, আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, একদম ভালো করে বুঝে নেন, এটা কিতাবে নেই, ভালো করে বুঝে নেন। এখানে আপনারা এটা আপনারা তো মানে জানেন না, আপনারা তো এটা একটাই শব্দ ধরতে পারেন যে এটা তো একটাই শব্দ, এটা দ্বিতীয় শব্দ আমরা কিভাবে বুঝবো? তো দ্বিতীয় শব্দ বোঝার জন্য আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দ্বিতীয় শব্দের প্রথমে যখন হামজা আসবে তখনই ওই হামজাটা নকল হামজা হবে, তখনই ওই হামজাটা নকল হামজা। দেখেছেন, এটা নকল হামজা, বুঝতে পেরেছেন? এটা নকল হামজা। আর যখন একই শব্দের মধ্যে হামজা আসবে তখন সেখানে আসল হামজা আসবে, আসল হামজা, বুঝতে পেরেছেন? এখানে দেখেন প্রত্যেকটা পড়ায় আসল হামজা রয়েছে, আসল হামজা। এখানে দেখেন আসল হামজা রয়েছে, এখানে দেখেন আসল হামজা রয়েছে, তাহলে এগুলো একই শব্দের মধ্যে রয়েছে। আর যখন দ্বিতীয় শব্দের মধ্যে আসবে তখন কি হবে? নকল হামজা, নকল হামজা। এখানে দেখেন নকল হামজা, নকল হামজা, বুঝতে পেরেছেন? চলেন। মানে আলিফটা নকল হামজা আলিফটাকে মানে হামজা ধরতে হবে। আলিফটাকে ধরা হচ্ছে, তাই তো? হ্যাঁ, আলিফটার উপরে জাবার আসার কারণে আলিফটা হামজা হয়ে যাচ্ছে। ওটা হামজা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এ আসল কি ছিল? হুম। আলিফ ছিল, তো এ হামজা হ্যাঁ। হচ্ছে একটা অন্য কারণে
কারণবশত একটা এ হামজা হয়ে যাচ্ছে, তো ওই জন্য করে এ নকল হামজা। আলিফটাকে হামজা। এটা নকল হামজা হচ্ছে। হ্যাঁ, নকল হামজা যখন আসবে তখন ভাবতে হবে যে এটা দ্বিতীয় শব্দের প্রথম। তাহলে হরফে মাদ্দার পরে নকল হামজা যদি আসে তাহলে এটা দ্বিতীয় শব্দের প্রথম হচ্ছে। তাহলে ফি জি আমরিনা। জি। আম্মুরিনা। চলেন এই পড়াটি আপনারা হাত তোলেন একজন একজন করে, আমি সেখান থেকে শুনে নেব। রাহুল ভাই পড়েন, এই পড়াটি পড়েন যেটা আমি বলে দিলাম। ফি কপ ইয়াজের কি। ওটা ফি, ফা কপ ই ইয়াজের ফি। সরি সরি সরি। ফা ফা ইয়াজের ফি, হামজা জবর আ, আচ্ছা, ফি আ, হামজার পরে মিম মিমের উপরে জব- সাকিন রয়েছে, মিমের উপরে সাকিন রয়েছে, তাহলে হামজা মিমটাকে হামজার সঙ্গে যুক্ত করতে হবে। হামজা মিম যাবার আম। ফি ইয়াজের ফি, হামজা মিম জবর আম, ফি আম, রাজের রি, ফি আম রি, নুন আলিফ জবর না, ফি আমরিনা। মাশাআল্লাহ। এখানে নুন নুন আলিফ যাবার না, এটা আলিফ মাদ্দা টান হবে। আর ফায়াজের ফি, এখানে হুম, হরুফে মাদ্দার পরে হামজা এসেছে, তাই এটাকে হুম। দুই দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে একটু বেশি টান করতে হবে। ফি আমরিনা। ফি আমরিনা। আচ্ছা ঠিক আছে, চলেন প্রত্যেকে এখান থেকে ইজরাটা মুখস্থ করে ফেলেন। ইজরা আমরা মুখস্থ করে নেব। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। মুখস্থ করেন প্রত্যেকে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। একে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। একে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলে। একে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা তাহলে মুখস্থ করে নেবেন যতটা মুখস্থ হয়েছে। আরো দুটো তিনটে ইজরা এখানে হবে, আপনারা এটা শুনে শুনে মুখস্থ করেন। চলেন ইফতিকার ভাই তার পরেরটা পড়েন। ইফতিকার ভাই আপনি তার পরেরটা পড়েন। কাফ আলিফ জবর কা, অক্ষরটা অক্ষরটা। লাম কফ আলিফ জবর কা, হুম। লাম ওয়াও পেশ লু, কালু, হ্যাঁ। হামজা নুন হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হুম। কালু ইন্না। হ্যাঁ, এখানে লুটা তিন থেকে দুই থেকে তিন আলিফ টান হবে, এইটা আপনি টানটা করছেন না। কলু ইন্না। জি। বলেন বলেন। কালু ইন্না। হ্যাঁ, এখানে এটা কফটা পুরো সুন্দর করে বলতে হবে, এটা কা টাইপের হয়ে যাচ্ছে। কলু ইন্না। কালু ইন্না। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে আপনি মাদ্দে মুনফাসিলের ইজরাটা করেন। হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হুরুফের মাদ্দার পরে দ্বিতীয় শব্দের পরে হামজা এসেছে, তাই হুরুফের মাদ্দাকে মুদ্দাসির বলা হয়। মুদ্দাসিরকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হয়নি, বুঝতে পেরেছেন? দেখেন, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে দ্বিতীয় মুত্তাসিল নয় মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে শব্দ মুনফাসিলকে দুই থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কলু ইন্না। কালু
ইন্না। মাশাআল্লাহ। চলেন সাবির আহমদ ভাই পড়েন তারপরেরটা। হামজাহ নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। হামজাহ নুন জাবার আন, জাল আল, হ্যাঁ, ইন্না আন, জাল, জালাম জের জাল, জালাম জাবার। ইন, জালাম জাবার জাল, ইন্না, ইন, ইন্না, ইন্না লাম, ইন্না লাম, নুন লাম জাবার আন, ইন্না আনজালনা, নুন মাশাআল্লাহ আলিফ জাবার না। মাশাআল্লাহ। চলেন এখানে এই মাদ্দে মুনফাসিলের ইজরাটা করেন। মাধ্যে এই আহ, ছি, ভুলে গেলাম প্রথমটাই, প্রথমে একটু বলে দিন যে হুরুফে মাদ্দার পরে। হুরুফের হুরুফের মাদ্দার পরে প্রথম, দ্বিতীয় অক্ষরের প্রথমে হামজা এসেছে একে, মাদ্দে মাদ্দে মুস্তাফির, মুনফাসিল। মুনফাসিল বলে, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইন্না আন, ইন্না আন, লা, ইন্না আনজাল, ইন্না আনজালনা। মাশাআল্লাহ। তাহলে এইটা হলো মাদ্দে মুনফাসিল আর এটা হলো হুরুফে মাদ্দা। হুম, এই দুটো টান যেন হুরুফের একই না মধ্যে হয়। এটা যদি এই দুটো টান যেন না, একই না এটাকে হয়, 1 আলিফ পরিমাণ এটা টানতে এক হবে আর আলিফ একে হবে। 3 আলিফ পরিমাণ টান হ্যাঁ দিয়ে তিন পড়তে হবে, আলিফ। তাহলে হ্যাঁ। ইন্না আনজালনা। ইন্না আলজালনা, হ্যাঁ আনজালনা। আনজালনা। ঠিক আছে, সুন্দর হয়েছে। শরীফ ভাই বলেন। আচ্ছা এখানে তো আর পড়া নেই, একটু দেখেন এর পরের পড়াটা বলে দিই, দেখেন। মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলে দেখেন। হুরুফে মাদ্দার পরে, তাহলে একই প্যাটার্নে হয়ে আসছে প্রত্যেকটা হুরুফে মাদ্দার পরে। ওখানে ছিল হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, তারপরে ছিল হুরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে। এবারে এখানে আবার নতুন একটা জিনিস এসে, হুরুফে মাদ্দার পরে যদি, হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়। বুঝতে পারছেন? হুরুফে মাদ্দার পরের অক্ষরটায় যদি সাকিন অথবা তাসদিদ থাকে তাহলে তাকে মাদ্দে লাজিম বলে। তাহলে তাকে কি বলে? মাদ্দে লাজিম বলে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে টানের মাত্রাটা কি হলো? বেড়ে গেল। এখানে টানের মাত্রাটা বেড়ে গেল। মাদ্দে লাজিম আরো একবার বলছি, ভালো করে দেখে নেন, আপনারা বুঝতে পারছেন তো মুখস্থ করে ফেলতে হবে, শুধু বুঝে নিলে হবে না। হরফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাহলে তাকে মাদ্দে লাজিম বলে। অর্থাৎ 3 নম্বরটা মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, তারপরে মাদ্দে লাজিম ছিল, তো এই মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিমকে কিভাবে পড়তে হয় এটা একটু আলাদা। 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এর এখানে এসে টানের মাত্রাটা একটু বেড়ে গিয়েছে। এবার আপনারা পড়ার দিকে লক্ষ্য করেন, বুঝতে পারবেন। প্রথমে দেখেন হামজা খাড়া যাবার আ। তো এই হামজা খাড়া যাবার আ, এ হলো আলিম মাদ্দার সমতুল্য, এ আলিম মাদ্দার সমতুল্য। তাহলে এখানে আলিম মাদ্দার পরে এখানে কি এসেছে? লামের উপরে সাকিন এসেছে, লামের উপরে সাকিন এসেছে। তাহলে এখানে কি হলো? হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরের অক্ষরে সাকিন এসেছে, তাই একে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাকে মাদ্দে লাজিম বলা হয়। তাহলে হামজা লাম খাড়া যাবার আল, তারপরে হামজা খাড়া যাবার আ, নুন যাবার না, আ, না, এখানে 1 আলিফ টান হবে। এটা খাড়া যাবার আলিম মাদ্দার সমতুল্য, 1 আলিফ টান হবে। আ, নুন যাবার না, আ, না, আল, আনা। হুজুর আরেকবার বলেন, তোমাদের কতটা আটকে ছিল, নেটওয়ার্কের সমস্যা ছিল এর জন্য। আচ্ছা আচ্ছা। এখানে হামজার উপরে খাড়া যাবার, এটা আলিম মাদ্দার সমতুল্য। এই আলিম মাদ্দার সমতুল্য এর পরে সাকিন এসেছে, দেখেন পরের অক্ষরে সাকিন। তাহলে হুরুফে মাদ্দার পরে যদি সাকিন আসে এটাকে কি বলা হয়? মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে কেমন ভাবে হবে?
হামজা লাম খাড়া যাবার আল, তারপরে হামজা খাড়া যাবার নুন যাবার না, না। এখানে হামজা খাড়া যাবার একালি টান হবে, নুন যাবার না, এটা টান হবে না। তাহলে আল, না। এখানে ইজরাটা কি হবে? হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরের অক্ষরে সাকিন এসেছে, মাদ্দে লাজিম হবে, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন এই পড়াটি শরীফ ভাই পড়েন, এই পড়াটি শরীফ ভাই পড়েন, জি হুজুর। এই পড়াটি পড়েন। হামজা খাড়া যাব, হামজা লাম জবর আল, হামজা লাম খাড়া যাবার আ, আটা টান করতে হবে, আল, আল। ওটা তো লাম টান হয়ে যাচ্ছে, লাম টান হবে না। আল, আ, হামজা লাম খাড়া জবর আ, আ, আল, 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 হামজা নুন জবর, হামজা খাড়া যাবার হামজা জবর আ, হামজা জবর আ, নুন জবর না, আ না, হামজা যাবার বলছেন, এখানে খাড়া যাবার আল, হয়েছে, খাড়া যাবারটা বলতে হবে। আ না। জি হুজুর। এখানে হামজার উপরে খাড়া যাবার রয়েছে, হামজা যাবার বলছেন আপনি। হামজা খাড়া যাবার হামজা খাড়া যাবর, হামজা খাড়া যাবর আ, নুন যাবর না, আ না। হ্যাঁ, আর এখানে এই আটা, আল, আল বললেন, আটা লামটা টান আ হয়ে যাচ্ছে, উচ্চারণ হবে, লামটা আটা 5 আলিফ টান হবে, আটা, আ, আল। আল, আ না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ইজারাটা করেন মাদ্দে মুত্তাসিলের। হুরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন, যদি নয়, এখানে হুরুফে এসেছে, মাদ্দার এখানে পরে এসেছে, সাকিন এসেছে, সাকিন এখানে এসেছে, যদি নয়, হ্যাঁ। হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে লাজিম, মাদ্দে হ্যাঁ, লাজিম মাদ্দে লাজিম বলে, বলে, মাদ্দে লাজিম বলে, ঠিক আছে। মাদ্দে লাজিম বলে। তাই মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন, যেমন আল, আনা, হ্যাঁ, এখানে আরো একটু বেশি টান হবে, আ, আল, আনা। আনা। ঠিক আছে, চলেন এর পরের পড়াটা হাবিবুল হক ভাই আপনি পড়েন, জি হুজুর। পড়েন। হা আলিফ জিম জাবার হাত, জিম ওয়াও পে জু, হা জু, কাফ জবর কা, হা জু কা, খুব সুন্দর পড়েছেন। কাটা একটু টান হয়ে গিয়েছে, কাটা টান হবে না। হাজুকা, হা বানানের হা প্রসেসটা সবাই দেখেছেন? জু কা। মাশাআল্লাহ, বানানের প্রসেসটা আপনারা সবাই ফলো করেছেন। এখানে হা আলিফ জিম জাবার, হা আলিফ জিম জাবার, হাজ। তাহলে এখানে হুরুফে মাদ্দার পরে কি আসছে? তাসদিদ আসছে, মাদ্দে লাজিম হবে, 3 থেকে 5 আলি পরিমাণ টান হবে, হাজ। তারপরে জিম অপেশ জু, এটা ও মাদ্দে একালিফ টান হবে, কাফ যাবার কা, হাজুকা। চলেন ইজরা করেন, মাদ্দে লাজিমের ইজরাটা করেন। হরফে মাদ্দার পরে তাসদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। হুম, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন, যেমন হাতুকা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মুসলিম ভাই আছেন, মুসলিম ভাই তারপর এটা পড়েন, জি হুজুর। এটা পড়েন। লাম ওয়াও খারা যাবার অল, ওয়াও ওয়াও লাম যাবার অল। লামে কি রয়েছে বলেন, লামের উপর কিছু আছে? না,
নামের উপর কিছু নেই। হ্যাঁ, তাহলে লামটা পড়া হবে না, বুঝতে পেরেছেন? সদের উপর কি রয়েছে? সদের তাহলে উপরে, সদের উপর টান দিন এসছে। সদের উপরে এই যে দাঁত দাঁত মতো একটা চিহ্ন রয়েছে, এটা কি? এটার নাম কি? তাসদিদ। হ্যাঁ, তাসদিদ। তাহলে সদের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? একবার মিলিয়ে পড়তে হয় আর একবার এমনি পড়তে হয়। হ্যাঁ, তাহলে একবার মিলিয়ে পড়েন, কার সঙ্গে মিলিয়ে পড়বেন? অ সদ যাবার সও। ওয়াও সদ জাবার ওয়াস। অদ। ওয়াস ওয়াস। অ সদ যাবার অদ। ওয়াদ নয়, ওয়াস। অদ। ওয়াদ হয়ে যাচ্ছে, ওয়াদ হবে না, ওয়াস। অদ। অ সদ যাবার অদ। ওয়াস। অদ। আমারটা ভালো অদ করে শোনেন, সদ। আমারটা ভালো করে শোনেন, হ্যাঁ যেটা বলেন। জিভে জিভে এসে গিয়েছে ওটা কেটে দেন, ওটা ভুলে যান। হুম, ওয়াও হুম। সদ জাবার ওয়াস। অদ। ওয়াদ কিভাবে হয়? ওয়াও দাল যাবার অদ হয়, ওয়াও দদ যাবার অদ হয়, এখানে ওয়াও সদ যাবার ওয়াস। অদ। মুসলিম ভাই, এমন তো করতে থাকলে তো হুম, সারা রাত কেটে যাবে, কিছু হবে না। আমি ওয়াজ বলবো এখান থেকে, আপনি ওখান থেকে ওয়াদ বলবেন, তো সারা রাত কেটে যাবে, কোনো মানে ফায়দা হবে না। এখানে ওয়াও সদ যাবার, আপনি প্রথমে এমন বলেন, স সি সু, স সি সু, এমন বলেন। স সি সু। হ্যাঁ, স সি সু। স সি সু। চলেন এবার বলেন স অস। সি। অস। বলেন অ বলেন। সদ যাবার অদ। অস। অস। হ্যাঁ, এই তো হলো, এবার বলেন। অস। হ্যাঁ, অস। অস। তারপরে সৎ খাড়া সৎ ফা খাড়া যাবার সদ সফ। খারা যাবার সদ খারা যাবার স। সৎ অস। ফা খাড়া যাবার সৎ ফা খাড়া যাবার সফ। সদ খারা যাবার অস স। সফ। অস স তি। ফাতি। ফা তাজের ফির। ফা খাড়া যাবার ফা, ফা খারা যাবার ফা তাজে তি। তাজের তি। ফাতি। অদি। অস অতি। অসফাতি। অস অ অস অ সতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবেন, এটা তো মানে সময় সাপেক্ষের ব্যাপার। তো আপনি ভিডিও রেকর্ড দেখে দেখে, স্ক্রিন শর্ট ভিডিও দেখে দেখে সুন্দর করে পুরোটাই প্র্যাকটিস করবেন। এটা মানে আপনার 90% মেহনতের প্রয়োজন। আপনি, আমি একটা এইখানে যেটা, এইখানে এটা শামসির কায়দাটা আসছে না, ওই হামজা আর লামটা বাদ যাচ্ছে, এটা শামসির কায়দা এসে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো শামসির কায়দা, তো শামসির কায়দা তো, তাহলে ওয়াস ফাতি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। তাহলে এটা ফাতি, এখানে সদের উপরে খাড়া যাবার, এটা হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে দেখেন পরের অক্ষরে তাসদিদ এসেছে, তাই এটা মাদ্দে লাজিম হচ্ছে, এখানে 3 থেকে 5 আলিফ টান হবে। ফাতি। এবারে আপনারা চলেন চতুর্থ নম্বর কায়দা, যেটা ছিল মাদ্দে আরি জকফি। মাদ্দে আরি জকফিটা প্রত্যেকে ভালো করে দেখেন, এখানে 4 মিনিট সময় রয়েছে, আমি পড়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। হুরুফে মাদ্দার পরে আবারও সেই হুরুফে মাদ্দার পরে, তাহলে 4টে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার সঙ্গে এর সম্পর্ক, কায়দাটার পুরো সম্পর্কটা হুরুফে মাদ্দার সঙ্গে। হুরুফে মাদ্দার পরে থামলে, হুরুফে মাদ্দার পরে যদি থেমে যায়, তাহলে তাকে কি বলা হবে? মাদ্দে আরি জকফি। হুরুফে মাদ্দার পরে যদি থেমে যায়, তাহলে এটাকে কি বলা হবে? মাদ্দে আরি জকফি। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো হুরুফে মাদ্দার পরে কেমন ভাবে থামা হচ্ছে আপনারা দেখেন। তা পেশ তু, কাফ জাল জাবার কাজ, তু কাজ জাল জেরজি, তু কাজি। বা আলিফ নুন জাবার বান, তু কাজিবান। তো এখানে
হরুফে মাদ্দার পরে নুনের উপরে এসে কি করছি, থেমে যাচ্ছি। হরুফে মাদ্দার পরে নুনের উপরে এসে কি করছি, থেমে যাচ্ছি। তো ওই জন্য করে এখানে মাদ্দে আরিজ ওয়াকফি হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। তুকাজ্জিবান, ইজরা সহজ একদম ইজরা। হরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন, নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা। আইন ইয়া নুন জের ইন, নাস্তাইন। তো এখানে আইন ইয়াজের ই, এটা হচ্ছে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার পরে নুনের উপরে আমরা থেমে যাচ্ছি। তো ওই জন্য করে এখানে কি হবে, মাদ্দা আরিজ ওয়াকফি হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নাস্তাইন। তারপরেরটা এখান থেকে শারিবুদ্দিন ভাই, শারিবুদ্দিন লস্কর ভাই আপনি পড়েন, জি বলুন। পড়েন। তা আইন জাবার তা, হুম। লাম জাবার লা, তাআলা, হ্যাঁ। মিম ও নুন পেশ মুন, নুন, হ্যাঁ। তা তালাম, তালামুন। তালামুন। মাশাআল্লাহ। তাহলে এখানে ইজরাটা কি হবে, হরুফে মাদ্দার পরে থামছি, হরফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি হরফে বলে। মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দা আরিজ ওয়াকফি বলে। একে একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন, তালামুন। মাশাআল্লাহ। তাহলে এতটুকুনি আপনাদের পড়া থাকলো। এই পড়াটা সুন্দর করে তৈরি করবেন। মাদের বর্ণনা, মাদ হলো 4টি: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল হলো হরুফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে যদি হামজা আসে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে, একে মাদ্দে মুত্তাসিল বলে। তারপর 2 নম্বর হচ্ছে মাদ্দে মুনফাসিল, হরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে। তো দ্বিতীয় শব্দ আর প্রথম শব্দ চেনার উপায় আমি বলে দিয়েছিলাম। দ্বিতীয় শব্দের প্রথমে ওটা হচ্ছে নকল হামজা আসবে, আর একই শব্দের মধ্যে ওটা আসল হামজা আসবে। তাহলে মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে লাজিম কাকে বলে, হুরুফে মাদ্দার পরের অক্ষরে সাকিন অথবা তাসদিদ যদি এসে যায়, তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে আরিজ ওয়াকফি কাকে বলে, হুরুফে মাদ্দার পরে যদি থামা হয়। এখানে কত টান হবে, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান হবে। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পরের পড়াটা শুনবো, মানে পরের পড়া নয়, যেটা পড়া ছিল গত সবকের পড়া।